নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল ডে টু ডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল জন্মাষ্টমী, তো সেই উপলক্ষেই আমি চলে এসেছিলাম সমস্ত বাজার করতে। তো কিছু বাজার আমি করছি আর কিছু বাজার বাবা করে দেবে, মানে আমার শ্বশুরমশাই। তো প্রথমেই ফল নিয়ে নিলাম, তারপরে এই যে গোপালের জন্য ড্রেস নিতে এসেছি। তো আমি ড্রেসগুলো দেখছিলাম যে কোন ড্রেসটা নেওয়া যায়। আর দেখুন এখানে পাগড়ি পাওয়া যাচ্ছিল। পাগড়ি এখানে মানে দশকর্মা ভাণ্ডার যেমন হয়, তো সেই দশকর্মা ভাণ্ডারেই আমি গেছিলাম আর ওখানে সমস্তটা বিক্রি হচ্ছিল। তো আমি ওখান থেকে একটা ড্রেস আর একটা হার ওখান থেকে নিলাম। তারপর এই বাজারগুলো বাবা করেছিল। তো এইগুলোর মধ্যে কি কি আছে চলুন দেখাই আপনাদের। প্রথমেই তো ছিল সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই পুটুলিটার মধ্যে সমস্ত খুচখাচ জিনিসগুলো আছে, ওই এলাচ, গরম মশলা, এই টুকটাক আর কি। তারপরে তো কাজু, তারপরে এই যে মুগের ডাল, মানে কালকে একটু খিচুড়ি ভোগ দেবো, তো সেই জন্য মুগের ডাল, হিং এই সবগুলো আনতে দিয়েছিলাম। আর এই যে এখানে একটু চিনি আছে। তারপর এটা হচ্ছে ওই খিচুড়ি আর পায়েসের জন্য গোবিন্দভোগ চাল। তারপর কিশমিশ। আর এখানে কিছু বাজার বাবা করে এনেছেন যেগুলো আমার ছিল না। আর এগুলোর মধ্যে তো ওই যে তেজপাতা আর ঘি আছে। তো এই বাজারগুলোই বাবা করেছেন। আর বাকি যে বাজারগুলো সেইগুলো রাকেশ আমাকে অনলাইন থেকে পাঠিয়ে, মানে অর্ডার করে দিয়েছিল আর কি। আর এই যে গুড়টাও আনিয়ে রেখেছিলাম, যেহেতু নাড়ু বানাবো তো গুড়টা তো বাধ্যতামূলক আনতেই হবে। তারপর সন্ধেবেলাতে আমি রান্না টান্না করে সমস্তটা গুছিয়ে দিয়ে এই যে নাড়ু করব বলে বসেছি। আর এই যে তিলটা, আর এদিকে আছে গুড়। তো এই তিলটা আমি আগে একদিন রোদ হয়েছিল, সেদিন ধুয়ে শুকনো করে নিয়েছিলাম, না হলে হয়তো আর শুকনো করা হতো না, কারণ এখন তো লাগাতার 5-6 দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি রাত্রেবেলাতে রান্না টান্নাগুলো সেরে নিয়ে সমস্তটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। তারপর আমি এখানে নাড়ু বানাবো। আর এই রান্নাগুলো মানে রুটি হয়েছে, নিরামিষ তরকারি হয়েছে, তো তবুও পরিষ্কার একটা দিক করে রেখে দিয়েছি। আর এখানটাতে একদম খালি করে রেখেছি যাতে কোনো কিছুর সাথে ঠেকাঠেকি না হয়। তো তারপর আমি এই যে নারকেলটা ভেঙে নিয়েছিলাম, আমি নারকেল নাড়ু করব তাই। আর এই যে নারকেলটা কত বড় দেখুন, আগেরটাতেই তো দেখেছিলাম এরকমই দুটো নারকেল নিয়ে এসেছি। তো এটা আমি নাড়ু বানাবো, আর একটা নারকেল রেখেছি যেটা পুজোতে দেবো। তো এই নারকেল, তিল এগুলো সব আমার বাপের বাড়ি থেকেই নিয়ে আসা, মানে বাপি মা সমস্তটা গুছিয়ে দিয়েছে। মা গুছিয়ে দিয়েছিল তিলটা, আর বাপি তো নারকেলটা ছাড়িয়ে একদম রেডি করে আমার ব্যাগে পর্যন্ত ভরে দিয়েছে। আগের বারে যখন দুবাইতে ছিলাম তখন তো এতটা করেছিলাম, অনেক কিছুই করেছিলাম, মানে এতটা রিচুয়ালস মেনে বা সমস্ত নিরামিষ এইভাবে তো করতে পারিনি। মানে ওখানে তো সমস্ত নিরামিষের কিছু ছিলও না, আমরা যেগুলো ইউজ করতাম সেগুলোকেই ধুয়ে পরিষ্কার করে সেগুলো ইউজ করেছি। তো এই বছরটা চেষ্টা করেছি যতটা পারা যায় করার জন্য আর কি। তো তারপর আমি এই যে নারকেল কুড়িয়ে নিলাম, নারকেল কুড়িয়ে নেওয়ার পর ওই যে তিলটা আগে থেকে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে রেখেছিলাম, ওই তিলটাকেই একটু কড়াতে ফ্রাই করে নিচ্ছি আর কি, হালকা করে ভেজে নিলাম। তো তারপর দেখো এদিকে আমার তিলের নাড়ু রেডি হয়ে গেছে। আর জানো তো আমি না ফার্স্ট টাইম তিলের নাড়ু বানালাম। আগে নারকেলের নাড়ু অনেকবার বানিয়েছি, তবে তিলের নাড়ু আমি কখনোই বানাইনি, এই ফার্স্ট টাইম। মাকে জিজ্ঞাসা করেছিলাম কেমনভাবে বানাতে হবে, তারপর নিজেই বানিয়ে ফেলেছি, তো বেশ ভালোই হয়েছে। আর এদিকে নারকেল নাড়ু বানানোর জন্য এই যে নাড়ুটা পাকাচ্ছিলাম। তো ভীষণই গরম ছিল, আমি তাড়াতাড়ি করে একটু গোল গোল করে নিচ্ছিলাম। তো এখন গুড়টা অ্যাকচুয়ালি একটু বেশি হয়ে গেছিলো, তো ভেবেছিলাম হয়তো ঠিকঠাক হবে না, তবে দেখলাম যে না, ঠান্ডা হতে ঠিক হয়ে গেছে, যেমন নাড়ুটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, বেশ সুন্দর হয়েছিল সমস্তগুলো। তো গোপুসোনার জন্য বানাচ্ছি, খারাপ হবে এটা তো হতেই পারে না, না সব খারাপটাকে ও ঠিক ঠিক করে নেবে। তো ভগবানের কৃপায় অনেকটাই করতে পেরেছি। তো চেষ্টা করব ভগবানকে যেন আরও অনেক কিছু দিতে পারি, আস্তে আস্তে একটু টাইম লাগবে, তবে ভগবান যদি আশীর্বাদ করেন অবশ্যই অনেক কিছু প্ল্যান আছে। একটা ঠাকুর ঘর থাকবে, ঠাকুরের সমস্ত আলাদা বাসনপত্র থাকবে, সমস্ত কিছুটা ঠাকুরের আলাদা থাকবে। তো ভগবান যদি চায় অবশ্যই এগুলো পূরণ হবে। গোপু যদি চায়, গোপু তার মাম্মামের সব ইচ্ছে পূরণ করবে। আর এই যে আমার নাড়ুগুলো সমস্তটা তৈরি হয়ে গেছে, আমি ডিব্বার মধ্যে ভরে নিয়েছি। তো আজ রাতে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি, কারণ আগামীকাল তো প্রচুর কাজ থাকবে।
তো সেই জন্য যতটা পেরিয়েছি এগিয়ে রেখেছি। এদিকে 3 নাড়ুগুলো রেখেছি, কিছুটা বেশি হয়ে গেছিলো, সেটাই এটার মধ্যে রেখে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। টাটা।